কষ্ট এই শব্দটা শুনলেই মানুষ চুপ হয়ে যায়। কেউ মুখে বলে না, কিন্তু সবার ভেতরেই একটা লুকানো কষ্ট আছে। আজ আমি সেই কথাটাই বলবো, যে কষ্টটা তুমি কাউকে বলতে পারো না, শুধু আল্লাহকে বলো, আর আল্লাহই শুধু সেটা বোঝেন। কষ্ট মানে শাস্তি নয়। আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমাকে কেন এত কষ্ট দিচ্ছে আল্লাহ? কিন্তু সত্যিটা একটু ভেবে দেখো, আল্লাহ কখনো তার বান্দাকে কষ্ট দিয়ে ছোট করেন না, তিনি কষ্ট দিয়ে বড় করেন। যে গাছটা বেশি বড় হয়, তার শেকড়কে সবচেয়ে বেশি মাটি ভেঙে নিচে নামতে হয়। ঠিক তেমনি যে মানুষকে আল্লাহ বড় কিছু বানাতে চান, তাকে আগে কষ্ট দিয়ে দৃঢ় করেন। তুমি কেন কষ্ট পাচ্ছ? কারণ তুমি আল্লাহর দৃষ্টিতে তুচ্ছ নও, তুমি মূল্যবান। যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা করেন। কষ্ট তোমার জীবনের বইয়ের একটা অধ্যায়, সারা বইটা নয়। মানুষ কেন কষ্ট দেয়? মানুষের কাছ থেকে তুমি কষ্ট পাও, কারণ মানুষ অপূর্ণ। কেউ প্রতিশ্রুতি দেয় কিন্তু রাখে না, কেউ ভালোবাসে কিন্তু মাঝপথে বদলে যায়, কেউ পাশে থাকার কথা বলে কিন্তু সবচেয়ে বেশি আঘাত সেও দেয় তোমাকে ভাঙার জন্য। কিন্তু আল্লাহ কষ্ট দেন তোমাকে গড়ার জন্য। মানুষ ছেড়ে গেলে তোমার কাদা লাগে, কিন্তু আল্লাহ যদি কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন, তাহলে সেটা রহমত। কারণ আল্লাহ তোমার ভবিষ্যৎ জানেন। যে মানুষটা আজ তোমাকে সুখ দিয়েছে, সে হয়তো কাল তোমার ধ্বংসের কারণ হতো। কেন দোয়া পূরণ হয় না? তোমার দোয়া কি খুব দেরিতে পূরণ হচ্ছে? তোমার মন ভেঙে যাচ্ছে? শোনো, আল্লাহ কখনো না বলেন না। তিনি বলেন তিনটা জিনিসের একটি। নাম্বার 1, এখন দিচ্ছি। নাম্বার 2, ভালো সময় দেব। নাম্বার 3, এটার থেকে ভালো দেব। তুমি এখন যেটা চাইছো, হয়তো সেটা এখন তোমার জন্য ভালো না, আর তুমি দেরি ভাবছো, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। তিনি যখন দেন, সুন্দর করে দেন। একা লাগলে কি করবে? সবাই ব্যস্ত হয়ে যায়, কেউ খোঁজ নেয় না, মনে হয় পুরো দুনিয়ায় তুমি একা। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে একা রাখেন না। তিনি শুধু মানুষদের সরিয়ে দেন, যাতে তুমি তার কাছে ফিরে আসো। একা সময়টা শাস্তি না, একা সময়টা শিক্ষা। যখন তুমি সবার সাথে থাকো, তখন তুমি মানুষের কথা শোনো, আর যখন তুমি একা হও, তখন তুমি আল্লাহর কথা শোনো। কষ্ট হলো পরিশুদ্ধির হাতিয়ার। আমরা গহনা পরার আগে সেটা আগুনে দেই, কারণ আগুন ছাড়া সেটার সৌন্দর্য বের হয় না। ঠিক তেমনি কষ্ট তোমাকে পবিত্র করে, পরিষ্কার করে, অহংকার ভেঙে দেয়, তোমাকে বিনয়ী করে। তুমি যদি কখনো খুব বড় একটা বিপদ থেকে বেঁচে যাও, জেনে রেখো, কষ্ট আসলে আল্লাহর নরম স্পর্শ। কাঁদলে আল্লাহ নিকটবর্তী হন। মানুষের সামনে কান্না করলে মানুষ দুর্বল ভাবে, কিন্তু আল্লাহর সামনে কান্না করলে আল্লাহ ভালোবাসেন। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, তা জাহান্নামের আগুনে যাবে না। তোমার চোখের পানি মানুষ দেখুক বা নাই দেখুক, প্রত্যেকটা ফোঁটা আল্লাহর কাছে লেখা হয়ে যায়। কাঁদো,
কিন্তু মানুষের জন্য না, আল্লাহর জন্য। সেটা তোমাকে আরো শক্ত করবে। কষ্ট আসে পরিবর্তনের সংকেত নিয়ে। তুমি খেয়াল করে দেখো, জীবনে বড় পরিবর্তন সবসময় কষ্টের পরেই আসে। তুমি ভুল মানুষের কাছ থেকে মুক্ত হও, ভুল জীবন থেকে বের হও, ভুল চিন্তা থেকে সরে আসো। কষ্ট না এলে তুমি বদলাতে না, কষ্টই তোমাকে থামিয়ে বলে তুমি ভুল পথে হাঁটছো। আর আল্লাহ তোমাকে সেই ভুল রাস্তা থেকে ফিরিয়ে নেন। কেন আল্লাহ দেরি করেন? আল্লাহর একটা সুন্দর নিয়ম আছে, তিনি কখনো অসমর্থ মানুষকে জীবনে দেন না। তুমি যদি প্রস্তুত না হও, আল্লাহ তোমার দোয়া পূরণ করেন না। কারণ আল্লাহ চান তুমি আগে শক্ত হও, পরিণত হও, ধৈর্য শিখো, তারপর তুমি যেটা চাও সেটা পাও। দেরি মানে অস্বীকার নয়, দেরি মানে প্রস্তুতি। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য দোয়া করো। শোনো, এটা কঠিন কিন্তু খুব সুন্দর। যে মানুষ তোমাকে কাঁদিয়েছে তাকে নিয়ে দোয়া করো, হে আল্লাহ, তাকে ভালো বানিয়ে দাও। এটা করলে তোমার বুক হালকা হবে, কষ্ট মুছে যাবে, মন পরিষ্কার হবে। আর তুমি বদদোয়া না করে সওয়াব পাবে। যারা তোমাকে কষ্ট দেয় তারা তোমার পরীক্ষার মাধ্যম, কিন্তু পরীক্ষার ফল তুমি নিজের হাতে লিখো। এই পর্যায়ে এসে একটা কথা খুব পরিষ্কার, তোমার কষ্টের ভেতরেও একটা লুকানো রহমত আছে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি নিজেই বলবে, ভালোই হয়েছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। দেখো, মানুষ তোমাকে ভুলে যায়, তোমার মূল্য বুঝতে দেরি করে, কখনো কখনো ইচ্ছা করে কষ্টও দেয়, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তুমি একটা নিঃশ্বাস নিলে তিনি জানেন, তুমি একটা অশ্রু ফেললে তিনি জানেন, তুমি একটা দোয়া করলে তিনি শোনেন। মানুষের সামনে তুমি হাসো, কিন্তু আল্লাহর সামনে তুমি ভেঙে পড়ো। এটাই তোমার ঈমানের শক্তি। এখন তুমি যেটা হারিয়েছ, হয়তো সেটা আল্লাহর ইচ্ছা করেই সরিয়ে নিয়েছেন। কারণ যদি সেই জিনিসটা বা মানুষটা তোমার সাথে থাকতো, তাহলে তুমি আরো বড় বিপদে পড়তে। আর তুমি সেটা বুঝলে না, কারণ তুমি আজকের দিনটাই দেখো, কিন্তু আল্লাহ দেখেন আজ, আগামীকাল, ভবিষ্যৎ, পুরো জীবন, এমনকি মৃত্যুর পরের জীবনও। তুমি ভাবছো তোমার জীবন থেমে গেছে, না, জীবন থামে না, জীবন শুধু দিক বদলায়। আল্লাহ যখন জীবনের পথ ঘুরিয়ে দেন, তখন সেটা শাস্তি নয়, তোমাকে ভালো পথ দেখানোর জন্য। কষ্টের মাঝেও একটা জিনিস ভুলে যেও না, তোমার হৃদয় পরিষ্কার রাখতে হবে। যে মানুষ তোমাকে আঘাত দিয়েছে তার জন্য মন থেকে বলো, হে আল্লাহ, তাকে ক্ষমা করো। এটা তোমার শক্তির প্রমাণ, তোমার হৃদয়ের পরিমার্জন। তুমি তাকে ক্ষমা করেছ তার জন্য নয়, নিজেকে আল্লাহর কাছে আরো পবিত্র করে তুলতে। আরেকটা কথা, যেদিন তুমি সত্যি সত্যি আল্লাহর উপর ভরসা করবে, সেদিন তোমার কষ্ট কষ্ট লাগবে না। কারণ তখন তুমি জানবে, যা হারিয়েছ সেটা আমার ছিল না, আর যা পাবো সেটা আমাকে ছেড়ে যাবে না। জীবনের প্রতিটা ধাক্কা তোমাকে নতুন কিছু শিখিয়েছে। কারো উপর অতিরিক্ত ভরসা করা যায় না, কারো জন্য নিজেকে ভাঙা উচিত না।
আল্লাহকে ছাড়া কেউ স্থায়ী না। পৃথিবীর সুখ কখনো স্থায়ী নয়। তাই শেষ মুহূর্তে এসে তুমি যদি আজ শুধু একটা জিনিস শিখবে এটা: কষ্ট তোমাকে আল্লাহর সবচেয়ে বেশি কাছে নিয়ে যায়। তাই থেমে যেও না, হতাশ হইও না, দোয়া করতে ভুলে যেও না। কারণ তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে 1 সেকেন্ডও লাগে না। এখন এই কথার পর তুমি যেই দোয়াটাই করবে, হয়তো সেটা হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। হয়তো তোমার আগামীকাল বদলে যাবে, হয়তো আজকের দোয়াতেই তোমার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। আর এটাই হলো সত্যিকারের তাওয়াক্কুল। অন্ধকারের মাঝেও বিশ্বাস রাখা, আল্লাহ আমাকে ভুলে যাননি। শেষে একটা কথা, তোমার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই একটা পরিকল্পনা। আজ তুমি কাঁদছো, কাল তুমি হাসবে। আজ তুমি ভেঙে পড়ছো, কাল তুমি দাঁড়াবে আরো শক্ত হয়ে। তোমার কষ্ট চিরদিন থাকবে না, সুখ পথেই আছে। আর আল্লাহ তোমার ধৈর্য দেখছেন। ধরে রাখো, বিশ্বাসটা হারিও না। শেষে শুধু বলো আলহামদুলিল্লাহ, সব কষ্টের মাঝেও তুমি আমার সাথেই আছো।